আচ্ছা মানব বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইল এত আলো। আচ্ছা মানব বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইল এত আলো। ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়। ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সিজদা করো ওহে মুসলমান। ডিমগুলো একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে। আর মেলে না কলমের সই, বুড়ি আঙুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। ঠিক কিনা? সম্মানিত মুসলিয়ান কিরাম, সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সুস্থ মস্তিষ্কে, সুস্থ শরীরে মহান রব্বে কাবার ঘরে এসে আমাদেরকে কিছু কথা বলার এবং শুনবার তৌফিক দান করলেন। এজন্য সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন। সে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রশংসনীয় কিছু কাজ আছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি না হইলে আমরা সৃষ্টি হইতাম না, যে নবী না হইলে আমরা সৃষ্টি হইতাম না, সেই নবীজির মুহাব্বতের লক্ষ্যে কিছু করণীয় কাজ আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়া, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া এক পথ দিয়ে রওনা হয়েছেন। ওই পথ দিয়ে যাইতে যাইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী না হইলে আমরা সৃষ্টি হইতাম না, যে নবী না হইলে আমরা দুনিয়ার জগতে আসতে পারতাম না। কেমন নবী আমার, যে 63টা বছরের ভিতরে একটা মিথ্যা কথাও বলেন নাই। কে সেই নবী আমার, যে নবীজির শানে, নবীজির কাছে কাফের মুশরিকরা আসতেন নবীজিকে মারার জন্যে, নবীজিকে মারার জন্য আসতেন, নবীজির ব্যবহার দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়া একদিন এক পথ দিয়ে রওনা। যাইতে যাইতে আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, যাইতে যাইতে একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। এক ব্যক্তি মুশরিক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই মুশরিক ব্যক্তি নবীজিকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে কয়েকদিন আগে আপনি আমার কাছ থেকে 40 মণ খেজুর ধার নিয়েছিলেন। হে মুহাম্মদ, আপনি আমার কাছ থেকে 40 মণ খেজুর ধার নিয়েছিলেন, আজ আপনি আমার সেই খেজুর দিয়ে দিবেন। ওই সময় রাহমাতাল লিল আলামিন নবী তখন ডেকে বলে, ইহুদি ভাই, আমি তো আপনার কাছ থেকে 40 মণ খেজুর নিয়েছিলাম, আমি তো আপনার কাছ থেকে সময় নিয়ে খেজুর নিয়েছিলাম, এখনো তো 2 দিন সময় বাকি আছে। ও ইহুদি ভাই, এখনো তো 2 দিন সময় বাকি আছে, 2 দিনের ভিতরে আমি আপনার খেজুর দিয়ে দিব। ওই ইহুদি ভাই বুঝতে চায় না
এক পর্যায়ে নবীজিকে ডেকে বলে, হে মোহাম্মদ, আপনি যদি 40 মণ খেজুর আজকের ভিতরে না দেন, অবস্থার কিন্তু ব্যাঘাত ঘটবে। ইহুদি বারবার নবীজিকে হুমকি দেয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বারবার ইহুদি ভাইকে বোঝাতে চায় কিন্তু বুঝতে চায় না। নবীজি বারবার বোঝাতে চায়, আমার নবীজি বুঝতে চায় না। কে সে নবী? আমার রাহমাতাল লিল আলামিন নবী, আমার রাহমাতাল লিল আলামিন নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। নবীজির সাথে যখন ওই ইহুদি ভাই যখন বিভিন্ন খারাপ ব্যবহার করতে লাগলেন, নবীজির সাথে যখন বিভিন্ন খারাপ ব্যবহার করতে লাগলেন, পাশে ওমর দাঁড়ানো। ওমর ধৈর্য ধারণ করতে পারছেন না, ওমর পাশে দাঁড়িয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অনুমতি দেয়, নবীজির অনুমতি পাওয়া মাত্র আমি তরবারি চালাবো। রাহমাতাল লিল আলামিন নবী বারবার ইহুদি ভাইকে বুঝাতে চায় কিন্তু ইহুদি ভাই বুঝতে চায় না। আমার নবীজি বারবার ইহুদি ভাইকে বুঝাতে চায়, ও ইহুদি ভাই, এখনো তো 2 দিন সময় আছে, 3 দিন সময় আছে। আমি আপনার কাছ থেকে যে সময়টা নিয়েছিলাম, আমি আপনার কাছ থেকে যে সময়টুকু নিয়েছিলাম, এখনো তো 2 দিন সময় আছে রে ভাই। 2 দিনের ভিতরে আমি আপনার কাছ থেকে যে 40 মণ খেজুর নিয়েছিলাম, 2 দিনের ভিতরে আমি আপনাকে সেই খেজুর দিয়ে দিব। ইহুদি ভাই বুঝতে চায় না, বারবার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনি যদি খেজুর আজকে না দেন, আজকে এই মুহূর্তে এই সময়ের ভিতরে যদি খেজুর না দেন, আপনার অবস্থা কিন্তু ব্যাঘাত ঘটবে। নবীজি, আপনি দ্রুত খেজুর দিয়ে দেন। অথচ পাশে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, রাগে রঞ্জিত হয়ে পুরা চেহারাটা কালো হয়ে গেল, পুরা চেহারাটা লাল হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে সে ওমর? যেই ওমর যদি কোনো পথ দিয়ে হাইটা হাইটা যাইতেন, ওই পথে 40 দিন পর্যন্ত শয়তান ইবলিস পর্যন্ত ঢুকতে ভয় পেতেন। কে সে ওমর? কে সে ওমর? সমস্ত কাফের ইহুদিরা পর্যন্ত ওমরকে ভয় পেতেন। অথচ ওমরের সামনে নবীজিকে বেইজ্জত করতেছে, নবীজিকে অসম্মান করতেছে। কে সেই নবী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হইলে আমরা সৃষ্টি হইতাম না। সেই নবীজিকে বারবার বেইজ্জত করতেছে, ঠিক কিনা? রাহমাতাল লিল আলামিন নবীজি ওই ইহুদিকে বারবার বোঝাতে চায় কিন্তু বুঝতে চায় না। এক পর্যায়ে ইহুদি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলা মাত্র নবীজি বললেন, হে ইহুদি ভাই, আপনি বোঝার চেষ্টা করেন, এখনো তো সময় আছে, আমি 2-1 দিনের ভিতরে আপনার খেজুর দিয়ে দিব। ওই ইহুদি ভাই এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বার কলার ধরলেন, হে মুহাম্মদ, আজকের ভিতরে এই মুহূর্তে যদি আপনি আমার খেজুর না দেন, তাহলে অবস্থার ব্যাঘাত ঘটবে। আমার নবীজি রাহমাতাল লিল আলামিনের জুব্বার কলার ধরে বারবার নাড়া দেয়। আর সেই ইহুদি ভাই ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, আজকে এই মুহূর্তে আপনি আমার খেজুর দিয়ে দিবেন। খেজুর যদি না দেন, অবস্থার কিন্তু ব্যাঘাত ঘটবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় ওমরকে ডেকে বলে, ওমর, বাইতুল মালের কাছে ইহুদি ভাইকে নিয়ে যাও। ইহুদি ভাইকে নিয়ে যায় 40 মণ খেজুর যে ইহুদি ভাই আমার কাছে দিয়েছিল, এই 40 মণ খেজুর আপনি তাকে দিয়ে দেবেন। শুধু তাই নয়, 40 মণ খেজুরের সাথে আরো 1 সের খেজুর বেশি দিয়ে দেবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ওনার কাছ থেকে 40 মণ খেজুর নিয়েছিলেন, আপনি তো 40 মণ খেজুর দিতে বলবেন। আপনি তো 40 মণ খেজুর দেওয়ার পরও আবার বললেন যে 40 মণ খেজুরের পরে আবার আপনি 1 সের খেজুর বেশি দিতে বললেন কেন? কারণ কি? রাহমাতাল লিল আলামিন তখন ডেকে বলে, ওমর,
ইহুদি ভাই যখন আমার জুব্বার কলার যখন বারবার ধরে ধরে যখন নাড়াচাড়া করেছিলেন, তুমি তো আমার পাশে যখন দাঁড়িয়েছিলে, তুমি ওই ইহুদি ভাইয়ের দিকে কোন নজর দিয়ে তাকাইছো? ওই ইহুদি ভাইয়ের দিকে তুমি কর্কশ চোখের দিকে তাকাইছো? ওই ইহুদি ভাইয়ের দিকে তুমি কোন নজরে যে তাকাইছো? তুমি যে তার উপরে রাগ করে রাগের দৃষ্টিতে তুমি তার দিকে তাকাইছো। ওমর, আজকে তুমি যদি এতক্ষণ পর্যন্ত যে তুমি ইহুদি ভাই যখন এতক্ষণ পর্যন্ত ইহুদি ভাই যখন আমার সাথে বেয়াদবিমূলক আচরণ যখন করেছিলেন, যখন তুমি ওই ইহুদি ভাইয়ের দিকে যখন বারবার যখন তুমি তার দিকে রাগান্বিত হচ্ছিলে, ওই ইহুদি ভাই ও তো একটা কথা বলতেই পারে, আমি তো তার কাছে ঋণী, সে তো আমাকে বলতেই পারে, অথচ তুমি তো তার ব্যবহারে তার কথা মাত্র তুমি তার উপরে রাগান্বিত হয়েছে। আমার 40 মণ খেজুর তো আমি তার কাছ থেকে নিয়েছিলাম, 40 মণ খেজুর তো আমি তার কাছ থেকে ধার ঋণ স্বরূপ আমি তার কাছ থেকে নিয়েছিলাম। 40 মণ খেজুর আমি তোমাকে দিতে বললাম, আবার সাথে আবার 1 সের খেজুর কেন বেশি দিতে বললাম? এই জন্যই বেশি দিতে বললাম, কারণ এতক্ষণ পর্যন্ত যে তুমি ইহুদি ভাইয়ের দিকে রাগ মেজাজে তুমি তার দিকে তাকাইছো, এর একটি কাফারা আছে না নাই? 10 মিনিট পর্যন্ত তুমি ওই ইহুদি ভাইয়ের দিকে তুমি কোন নজর দিয়ে রাগ মেজাজ দিয়ে তুমি তার দিকে তাকাইছো। এই জন্য আমি তোমাকে বললাম, বাইতুল মালের কাছে এই ব্যক্তিকে তুমি নিয়ে যাইবা। 40 মণ খেজুর তো এই ব্যক্তি আমার কাছে পাইবে, 40 মণ খেজুর তুমি দিবা এটাও বটে, কিন্তু 40 মণ খেজুরের সাথে আরো 1 সের খেজুর বেশি দিয়ে দিবা, কারণ এতক্ষণ পর্যন্ত তুমি যে রাগ করেছো এই রাগের একটা কাফারা আছে। কাফারাটা হচ্ছে ওই 1 সের খেজুর। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহর কারে কে বাসে বা খুদাবাস। আর সেই নবীর মায়া অন্তরে নাই, সেই নবীর মহব্বত অন্তরে নাই। নবীর আশেক, যেই নবী না হইলে আমরা দুনিয়ার জগতে আসতে পারতাম না। যেই নবী যে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার আপন ভাইও পর্যন্ত আমাকে চিনবে না, আমার পিতামাতা পর্যন্ত, আমার আত্মীয় স্বজন পর্যন্ত, আমার পাড়া প্রতিবেশী পর্যন্ত, আমার আদরের আম্মা জানও পর্যন্ত আমার ওই কঠিন মুসিবতের দিনেও আমাকে চিনবে না। ওই দিনে আমার একজন মানুষে চিনবে, সেই ব্যক্তিটাকে ওয়ামা আরসালনাকা ইল্লা আলামিন। নবীজি, ওই নবীজিকে সাহাবায়ে কেরামরা তাবেঈনরা আইম্মায়ে মুজতাহিদরা কত মহব্বত করতেন। আজ আমাদের ভিতরে মহব্বত নাই, আমরা নবীজিকে মহব্বত করি না। আমরা শুধু মনে করে মাথায় টুপি দিলে নবীজিকে মহব্বত করা হয়ে যাবে, গায়ে জুব্বা দিলে নবীজিকে মহব্বত করা হয়ে যাবে। ও যুবক, ও নবীর আশেক, নবীজির শানে যদি মাথায় টুপি দেওয়ার পরে গায়ে জুব্বা দেওয়ার মাত্র, শুধু এই 2টা জিনিস পালন করার মাত্র যদি নবীর মহব্বত করা হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কোনো আমল করার কোনো প্রয়োজন ছিল না। ওই নবীজিকে সাহাবা আজমাইনা কেমন ভাবে মহব্বত করছেন শুনে রাখেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কত মহব্বত করতেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুচকুচে কালো, সর্বনিম্ন স্তরের মানুষ ছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ছিলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেও কিন্তু তেমন ছিলেন। অথচ নবীজির মহব্বত তাদের অন্তরে কেমন ছিলেন, আমার নবীজির মহব্বত তাদের অন্তরের ভিতরে কেমন ছিলেন শুনে রাখেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন।
আমার নবীজি ডেকে বলেন, সাদ তোমার তো উপযুক্ত বয়স হয়ে গেল, তোমার তো বিবাহ দেওয়ার দরকার। সাদ তুমি কি বিবাহ করবা নাকি? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুস্কি হাসি দেয়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার জিজ্ঞাসা করেন, ও সাদ তোমার তো বিবাহের উপযুক্ত বয়স হয়ে গেছে, তোমার বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেছে, তোমার তো বিয়ে করার দরকার। সাদ তুমি বিয়ে করবা নাকি? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ এবং আমার নবীজি আমার ব্যাপারে ভালো জানে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই নবী না হইলে আমি সাদ পর্যন্ত দুনিয়ায় আসতে পারতাম না, অথচ আমি আমার বিষয় অবগত না, আমি আমার বিষয় অবগত, আমার চেয়ে বেশি অবগত হচ্ছে রাহমাতাল লিল আলামিন। মাঝখানে একটা কথা বলে রাখি, আমি আমার জীবনের উপরে যতটুকু মহাব্বত না রাখি, আমার জীবনের প্রতি তার থেকে দ্বিগুণ মহাব্বত হচ্ছে রাহমাতাল লিল আলামিনের। যদি আমার প্রতি আমার বেশি মহাব্বত থাকতো, আমার জীবনের ভিতরে, আমার জিন্দেগির উপরে, আমার জীবনের প্রতি যদি আমার বেশি মহাব্বত থাকতো, তাহলে আমি গুনার কাজ করতাম না। আমার জিন্দেগির উপরে, আমার জীবনের উপরে যদি বেশি মহাব্বত থাকতো, তাহলে আমি ওই কবরের আযাবের ভয় পাইতাম। আমার জীবনের ভিতরে যদি আমার জিন্দেগির মহাব্বত যদি আমার কাছে বেশি থাকতো, তাহলে আমি ওই কবরের ভয় পাইতাম, ওই জাহান্নামের ভয় পাইতাম, জাহান্নামের আগুনের ভয় পাইতাম। অথচ বোঝা গেল আমি গুনাহ করতে তো দ্বিধাবোধ করি না, অথচ বোঝা গেল আমি আমার জীবনের চাইতে, আমার জীবনের প্রতি আমার যে মহাব্বত নাই, আমার জীবনের চাইতেও নবীজির আমার উপরে বেশি মহাব্বত, ঠিক কিনা বলে? নবীজি যদি আমার প্রতি বেশি মহাব্বত না রাখতেন, যদি না করতেন, তাহলে কবরের ভিতরে শুয়ে শুয়ে এখনো পর্যন্ত ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে আল্লাহর কাছে ডাকতেন না। ডাকতেন? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতাল লিল আলামিন কে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিয়ে সম্পর্কে আপনি ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ভিতরে আমার একজন সাহাবী আছে, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটি পত্র লিখলেন, নবীজি আমার পক্ষ থেকে সাদ এই পত্রটা নিয়ে তুমি সাদের আবু আইয়ুব আনসারীর বাড়িতে নিয়ে যাইবা। অনেক লম্বা ঘটনা। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আইয়ুব আনসারীর দরবারে ওই পত্রটা নিয়ে গেলেন। বাসার দরজায় যেয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ভাইজান, বাসায় কেউ আছেন নাকি? এখানেও দেখেন নবীজির সুন্নাত, অথচ আমরা বাসার ভিতরে হুড়ু হুড়ু করে ঢুকে পড়ি, আমরা কারোর কাছ থেকে অনুমতি নেই না। অথচ সাহাবায়ে কেরামদের কাছে, সাহাবায়ে কেরামদের থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন। সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা মানুষের বাসায় যখন প্রবেশ করতেন, আগে সালাম দিয়ে প্রবেশ করতেন, আর আমরা মানুষের বাসায় যখন প্রবেশ করি অনুমতি না নিয়ে প্রবেশ করি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আইয়ুব আনসারীর বাসায় গেলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাসায় কেউ আছেন নাকি? ঘরের ভেতর থেকে আওয়াজ দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে? বলে, আমি সাদ। বাসার থেকে দরজাটা খুলে দিলেন। বাসার দরজা খুলে দিয়ে দেখলেন সাদ। কে সেই সাদ? একসাথে একই দলের ভিতরে থাইকা একই জায়গায় আমরা যুদ্ধের ময়দানে শরীক হয়েছি। সাদ তো আবু আইয়ুব আনসারীকে চিনতে পারছে। কে সেই আবু আইয়ুব আনসারী? বলে, একসাথে আমরা যুদ্ধ করেছি কাফেরদের সাথে। কে সেই সাদ? বলে, আমরা একসাথে যুদ্ধ করেছি কাফেরদের সাথে। সাদ, কি ব্যাপার? রাহমাতাল লিল আলামিন একটি পত্র লিখেছেন। কার কাছে? বলে, আপনার কাছে একটি পত্র লিখেছেন। পত্রে কি লেখা আছে? বলে, আমি জানি না। রাহমাতাল লিল আলামিন একটি পত্র লিখেছেন আপনার উদ্দেশ্যে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পত্রটা খুলে দেখলেন, ওই পত্রে লেখা, তোমার যে নিজের একটি কন্যা সন্তান আছে, সুন্দর রমণী একটি কন্যা আছে, তোমার এই কন্যাকে সাদের সাথে তুমি বিবাহ দিবা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পত্রটা দেখা মাত্র মিজাজ গরম হয়ে গেছে।
আমার বাসায় আমার সুন্দর রমণী একটি কন্যা আছে, অথচ যে ছেলের সাথে রাহমাতাল লিল আলামিন বিয়ে দিতে বলছে, বলে কে সেই সাদ? বলে কালো কুচকুচে একজন ব্যক্তি। বলে কে সেই সাদ? সমাজের ভিতরে সর্বনিম্ন স্তরের মানুষ সেই সাদ। বলে কে সেই সাদ? ধন সম্পদ নিরাশ, কোনো টাকা পয়সা অর্থবিত্ত যার নাই, সমাজের ভিতরে তার গণ্য বলতে কিছু নাই, অথচ এই সাদের সাথে আমার মেয়েকে বিবাহ দিতে বলছে। কে? বলে রাহমাতাল লিল আলামিন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চুপ করে দাঁড়ায় আছেন, কোনো কথা বলে না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু আইয়ুব আনসারী বলেন, সাদ তুমি চলে যাও, আমি এই বিয়েতে রাজি না, আমার মেয়েকে তোমার সাথে আমি বিবাহ দিব না। সাদ তুমি চলে যাও, আমার মেয়েকে তোমার কাছে আমি বিবাহ দিব না। নবীজির সাথে যে তুমি বলবা আবু আইয়ুব আনসারী ওনার মেয়েকে আমার সাথে বিবাহ দিবে না, আমি কালো কুচকুচে, আমার টাকা নাই, ধন সম্পদ বলতে কিছু নাই, আমার সাথে ওনার মেয়ে বিবাহ দিবে না, নবীজির সাথে যে তুমি আমার কথাটা উল্লেখ করবে। সাদকে বাসার থেকে তাড়িয়ে দিলেন, অথচ ওই ঘরের ভিতরে সুন্দর রমণী যে কন্যা, বাসার দরজায় কান লাগাইয়া শুনতেছেন বাহিরে কোন ব্যক্তি আসছে, কি কথা আলোচনা হচ্ছে। বাসার দরজায় কান দিয়ে দিয়ে শ্রবণ করার পরে সাদকে যখন বিদায় দিয়ে দিলেন, সাদ যখন চলে গেলেন, পিতাকে কন্যা সন্তান ডাক দিয়ে বলেন, ও আব্বাজান, কোন ব্যক্তি আসছিল আপনার কাছে? কোন ব্যক্তি? বলে তোমার শোনা লাগবে না, তোমার বোঝা লাগবে না। বলে কে আসছিল তুমি বলো। বলে আসছিল না আমার একজন ভাই, তিনি ভাই হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা। বলে কি কাজের জন্য আসছে, কি কথার জন্য আসছে? বলে তোমার কিছু দেখা লাগবে না, তোমার কিছু বোঝা লাগবে না। বলে কিসের জন্য আসছে বলবেন নি? বলে আমার কাছে যে পত্রটা আছে, এই চিঠিটা আছে, তুমি চিঠিটা পড়ে দেখো। চিঠিটা পড়া মাত্র দেখলেন অনেক লম্বা ঘটনা। চিঠির শেষে যে ব্যক্তি স্বাক্ষর দিয়েছে ইনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিনের স্বাক্ষর পাওয়া মাত্র ওই কন্যা সন্তান মেয়ে, সুন্দর রমণী মেয়ে ডেকে বলেন, আব্বাজান, আপনি যে বিবাহতে রাজি না, আমি কিন্তু সেই বিবাহতে রাজি আছি। কেন আমি বিবাহতে রাজি আছি? যে রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জগতে না আসলে আমি সুন্দর রমণী কন্যা সন্তান পর্যন্ত দুনিয়ায় ভূমিষ্ঠ হইতাম না। আমি নারী দুনিয়ায় ভূমিষ্ঠ হইতাম না, যার মাধ্যমে আমি ভূমিষ্ঠ হয়েছি, যার কারণে আমি দুনিয়ার সুন্দর, যার কারণে আমি দুনিয়ার সুন্দর রং তামাশা দেখলাম। অথচ যে নবীজি সাক্ষ্য দিয়েছে, যে নবীজি যে বিবাহতে রাজি আছে, আমি মাইয়া পর্যন্ত স্বয়ং রাজি আছি। বলে আপনি সাদকে তাড়াই দিয়েছেন নি? বলে হ্যাঁ, আমি সাদকে তাড়িয়ে দিয়েছি। বলে আপনি দ্রুত চলে যান, এই সাদ যদি নবীজির কাছ পর্যন্ত যদি পৌঁছায় যায়, নবীজির কাছে যে যদি বলে আবু আইয়ুব আনসারী আপনার কাছে, আপনার উপরে বেজার, নবীজি আপনার উপরে কিন্তু রাগে রাগান্বিত হবে। অতএব আপনি দ্রুত সাদকে ডেকে বলেন, সাদ আমি এই বিবাহতে কিন্তু রাজি আছি। অনেক লম্বা ঘটনা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, সাদ শুনে যাও, সাদ রাহমাতাল লিল আলামিনের কাছে সুন্দর সুসংবাদটা তুমি পৌঁছাই দিবা, এই বিবাহতে আমি আবু আইয়ুব আনসারী পর্যন্ত রাজি আছি। ওই সময় হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে আনন্দ করতে করতে নবীজির দরবার পর্যন্ত আসলেন। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বিবাহের জন্য চিঠি লিখলেন, একটি পত্র লিখলেন আবু আইয়ুব আনসারীর কাছে। আপনি আনসারীর কাছে চিঠি লিখলেন, চিঠিটা পড়া মাত্র উনি কিন্তু রাজি হয়েছে, কিন্তু বিয়ের তো কিছু আঞ্জাম ক্রয় করার প্রয়োজন, বিয়ের কিছু জিনিসপত্র কেনার প্রয়োজন। আমার তো তেমন কোনো টাকা নাই, পয়সা নাই, আমার তো তেমন কোনো ধন সম্পদ বলতে কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়ের তো কিছু আঞ্জাম ক্রয় করার দরকার,
এখন আমি টাকা পাবো কই? নবীজি রাহমাতাল লিল আলামিন আরেকটি পত্র লিখলেন নিজের জামাতার কাছে, হযরতে ওসমানের কাছে। ওসমান, সাদ তোমার দরবারে যাবে, তুমি 1 রুপিয়া 1টা টাকা তুমি তাকে দিবে, 1টা টাকা তুমি তাকে দিবে, হাদিয়া স্বরূপ তুমি তাকে দিবে। আর দ্বিতীয়বার তার কাছে তুমি চাইবা না, আল্লাহর রাস্তায় তুমি তাকে 1টা টাকা দান করবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, ওখান থেকে 1টা টাকা নিয়ে আসছে। আমি বুঝাতে চাচ্ছি রাহমাতাল লিল আলামিনকে কেমন ভাবে মহব্বত করতে হবে। নবীজিকে মহব্বত করলে আমরা কেমনে জান্নাতে যেতে পারবো? নবীজিকে মহব্বত না করলে জান্নাতে যাওয়া সম্ভব না। ও ভাই, নবীজির মহব্বত বিহীন কিন্তু জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনের ভিতরে বলেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাহমাতাল লিল আলামিনকে কেমন ভাবে মহব্বত করতে হবে শুনে রাখেন রে ভাই। রাহমাতাল লিল আলামিন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামায় 1টা টাকা দান করলেন সাদের কাছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 1টা টাকা নিয়ে নবীজির দরবারে আসলেন। নবীজির দরবারে আয়েশা রাহমাতাল লিল আলামিনকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামায় 1টা টাকা দান করেছেন, এই 1টা টাকা আমি কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডেকে বলেন, আপনি একটি পাত্র নিয়ে যাবেন, আপনি একটি ব্যাগ বা থলে নিয়ে বাজারে চলে যাবেন। আপনার বিয়ের যে আঞ্জামগুলো কেনার দরকার, আপনার বিয়ের যে ক্রয় করার দরকার, বিয়ের যে আঞ্জামগুলো ক্রয় করার দরকার, সেইগুলো আপনি কিনে নিয়ে আসবেন, ক্রয় করে নিয়ে আসবেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 1টা টাকা নিয়ে বাজারে চলে গেলেন বিয়ের আঞ্জামগুলো ক্রয় করার জন্য। এক পাশ থেকে ক্রয় করতে করতে যখন বাজারের মাঝ পর্যন্ত চলে আসে, ওই সময় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পেছন দিকে তাকায় দেখেন পেছনের দোকানের শাটারগুলো বন্ধ হচ্ছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, পেছনের দোকানের শাটারগুলো কেন বন্ধ হচ্ছে? পেছনের দোকানগুলো কেন বন্ধ হচ্ছে, কারণটা কি? পাশের একটি দোকানে যে জিজ্ঞাসা করলেন, ও ভাই, পেছনের দোকানগুলো কেন বন্ধ হচ্ছে? তখন ওই ব্যক্তিটাকে বলেন, আপনি কে ভাই? আমি আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না, অথচ আপনি আমার কাছে বললেন পেছনের দোকানগুলো কেন বন্ধ হচ্ছে? পেছনের দোকানগুলো এই জন্যই বন্ধ হচ্ছে কারণ রাহমাতাল লিল আলামিন যুদ্ধের জন্য আমাদেরকে ডাক দিয়েছেন। কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে, বেঈমান মুশরিকদের সাথে যুদ্ধ করতে হবে। এই জন্য সমস্ত মুসলিম ভাইদেরকে, সমস্ত সাহাবীদেরকে ডেকে পাঠাইছেন। এই জন্য পেছনে যে সমস্ত লোকগুলো দোকানের শাটারগুলো বন্ধ করছে, এই ব্যক্তিরা অন্য কেউ না, এনারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। এনারা দোকানগুলো বন্ধ করতেছে, এই জন্যে নবীজি যুদ্ধের ময়দানে তাদেরকে ডাকছেন। এনারা যুদ্ধে যাওয়ার জন্য, কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য, নবীজির সাথে যুদ্ধ করবে বলে, নবীজির সাথে হাতে হাত রেখে কাফেরদের সাথে যুদ্ধ করবে বলে দোকানগুলো বন্ধ করছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় দাঁড়ায় গেছেন। নবীজি যুদ্ধের ময়দানে কাফেরদের হাতে মার খাবে, আর আমি সাদ বিয়ের আঞ্জামগুলো নিয়ে আমি আনন্দিত করবো। কাফেরদের কাছে মার খাবে, অথচ আমি সাদ বিয়ের আঞ্জামে আইউল্লাহর ফুটটা বিদ্বেষ করব, এটা কখনো হতে পারে না। নবীজি কাফেরদের কাছে মার খাবে, নবীজির কাছে নবীজির গায়ে পাথর নিক্ষেপ করবে। কাফের মুশরিকরা নবীজির দিকে তাকাইয়া হাসাহাসি করবে, অথচ আমি সাদ বিয়ের আঞ্জাম নিয়ে ব্যস্ত থাকবো, এটা কখনো হতে পারে না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় দাঁড়িয়ে দোকানের জিনিসগুলো বলেন, আমার কাছ থেকে তো টাকা নাই, এই জিনিসগুলো আবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পেছনে প্রত্যেকটা দোকানে গিয়ে গেলে আবার জিনিসগুলো ফেরত দিয়ে বলে, ভাই, আপনি আমার এই জিনিসগুলো দিয়েছেন, আপনি আপনার জিনিসগুলো নিয়ে নেন, বিনিময়ে আমার টাকাটা দিয়ে দেন। আপনার কাছ থেকে যে আমি জিনিসটা ক্রয় করেছিলাম সেই জিনিসটা আপনি নিয়ে নেন,
আর আমি যে টাকা দিয়েছিলাম এই জিনিসের বিনিময়ে সে টাকাটা আমাকে দিয়ে দেন। 1টা টাকা আবার গোছ করলেন, ওই 1টা টাকা দিয়ে একটি তরবারি কিনলেন, আরেকটি ঢাল কিনলেন, আর 1 হাত কালো একটি কাপড় কিনলেন। অনেক লম্বা ঘটনা। ও নবীর আশিক, নবীজিকে কেমন ভাবে মহাব্বত করতেন তারা, অথচ আমরা নবীজিকে মহাব্বত করি না। আমরা নামাজই তো ঠিকভাবে পড়ি না, নামাজই তো ঠিকভাবে আদায় করি না। 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ, আমরা ঘুমের ভিতরে ব্যস্ত থাকি। যুবকেরা একটা কথা মনে রাখো, রাত 10টা 11টার সময় তুমি ঘুমিয়ে গেলা, সকালবেলা তুমি ফজরের নামাজ পড়লা না, এমনও তো হতে পারে আজরাইল তো সকাল 8টার সময় তোমার সাথে মোলাকাত করতে পারে। ওই সময়টা কি হবে? আপনি ফজরের নামাজটা পড়লেন না ঘুমের ভিতরে, জোহরের নামাজটা পড়লেন না বাজার ঘাটে কাটাইলেন, আসরের নামাজটা পড়লেন না বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলেন, মাগরিবের নামাজটা পড়লেন না দোকানে আপনি ক্যারাম বোর্ড নিয়ে লিপ্ত থাকলেন, ইশারের নামাজটা আপনি পড়লেন না, বাজার থেকে বাসায় আসা পর্যন্ত মাঝপথে টাইমটা কাটাই দিলেন, 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতের সাথে আদায় করলেন না। একটা কথা মনে রাখবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইযা জাআ আজালুহুম, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, মৃত্যু যখন আসবে সময় তো সময়, 1 সেকেন্ড আপনাকে পার হতে দেবে না, 1 সেকেন্ড আগেও তোমার কাছ থেকে টাইম নেওয়া হবে না। টাইম যখন হবে ঠিক যথা টাইমে আপনার মৃত্যু 2টার সময়, জুমার দিন 2টার সময় আপনার মৃত্যু হবে, আবার জুমার দিন যদি 3টার সময় থাকে 3টার সময় আপনার মৃত্যু হবে। অতএব মনে রাখতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার চাচা চলে গেল, আমার পিতা চলে গেল, আমার বাবা চলে গেল, আমার আত্মীয় স্বজন সবাই চলে গেল, আমাকেও একদিন যেতে হবে। ভাই ঠিক কিনা? সবাইকে একদিন যেতে হবে, অথচ আমরা নামাজ পড়ি না। সকালবেলা আমার বাপকে আমি কবর দিয়ে আসলাম, ওই কবরের ভিতরে রেখে আসলাম, জোহরের নামাজ আমরা পড়লাম না, জোহরের নামাজ আমরা বিভিন্ন ধন সম্পদ কাড়াকাড়ি নিয়ে ব্যস্ত থাকি। ও নবীর উম্মত, সময় সংক্ষেপ। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তরবারি নিয়ে, একটা ঢাল নিয়ে, কালো একটি কাপড় নিয়ে যুদ্ধের ময়দানে শরীক হলেন। আপনারা প্রশ্ন করতে পারেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কালো কাপড় কিনলেন? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যই কালো কাপড় কিনেছে, নবীজি আমাকে তো হুকুম দিয়েছে তুমি বিবাহ করবে, বিয়ের আঞ্জাম ক্রয় করতে তুমি বাজারে যাবে না, আমি যখন যুদ্ধের ময়দানে যাব আমার চেহারা দেখা মাত্র নবীজি আমাকে চিনে ফেলবে। অতএব নবীজি যেন আমাকে চিনতে না পারে, আমি কালো কাপড় দিয়ে আমার মুখটা আমি ঢেকে রাখবো। কাফেরদের সাথে আমি নবীজির সাথে হাত রেখে কাফেরদের সাথে আমি যুদ্ধ করব, অথচ নবীজি যেন চিনতে না পারে এই ব্যক্তিকে। আল্লাহর কি রহমত দেখেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবে না ওই যুদ্ধে যে সাদ শহীদ হলেন, ওই যুদ্ধে যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, শহীদ হওয়ার পরে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মুসলমানরা যখন বিজয়ী লাভ করলো, রহমাতাল লিল আলামিন 2 জন সাহাবীকে ডেকে বলেন, ও সাহাবীরা, আমার যে সমস্ত সাহাবীরা এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার দরবারে নিয়ে আসো, আমি তাদের মুখে একটু হাত বুলাই দেই যাতে কিয়ামতের ময়দানে আমি যাতে চিনতে পারি। 2 জন সাহাবী সমস্ত এই মাঠের সমস্ত সাহাবীদের লাশগুলো, শহীদ সাহাবীদের লাশগুলো নবীজির দরবারে নিয়ে আসলেন। নবীজির দরবারে নিয়ে আসলেন, সমস্ত সাহাবীদের মুখে নবীজি হাত বুলাই দিতেছে, হাত দিয়ে মলিন করতেছে। সাহাবীরা, রে আজকে তোরা আমাকে এত পরিমাণ মহাব্বত করিস যে যুদ্ধের ময়দানে এসে আমার নবীজির জন্য তোরা শহীদ হয়ে গেলি। নবীজির 2 চোখের পানি ঝরঝর করে পড়ছে, আর তাদের মুখে হাত বুলাই দিতেছে। এর ভিতর থেকে একজন সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক জায়গায় একজন সাহাবী, অমুক জায়গায় একজন ব্যক্তির লাশ দেখতে পেয়েছি, মুখে কালো কাপড় বাঁধা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি কি কাফেরদের সেনাবাহিনী নাকি আমাদের লোক চেনা বড় মুশকিল। রহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে বলেন, তোমরা দ্রুত চলে যাও, ওই লোকটার লাশ আমার দরবারে নিয়ে আসো, আমি একটু দেখি ওই লোকটার লাশ কোন ব্যক্তি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মাত্র দুইজন সাহাবী চলে গেলেন ওই ব্যক্তির লাশ নিয়ে আসার জন্য। ওই ব্যক্তির লাশ নবীজির দরবারে নিয়ে আসলেন। নবীজি দূর থেকে চোখের দিকে মুখের দিকে ইশারা করতেছে, মুখের দিকে বারবার তাকায়, আর নবীজি বারবার চিন্তা করতেছে, মনে হয় এই ব্যক্তিকে আমি কোথায় যেন দেখেছি, এই ব্যক্তিকে আমি এর আগে কোথায় যেন দেখেছি, এই ব্যক্তিকে আমি কোথায় যেন দেখেছি, এই ব্যক্তিকে মনে হয় আমার চেনা চেনা লাগে। ও সাহাবীরা মুখের বান্ধনটা খুলে দাও, কে দেখি। মুখের বান্ধনটা খোলা মাত্র দেখলেন আমার আদরের সাদ। সাদ, আমি তো তোমাকে বলেছিলাম বিবাহ করার জন্যে। সাদ, তুমি কেন যুদ্ধের ময়দানে আসছো? সাদ, আমি জানি তুমি বুঝতে চেয়েছো, তুমি বুঝতে পারোনি, তুমি এটাই মনের ভিতরে কল্পনা করেছো নবীজি যুদ্ধের ময়দানে শহীদ হবে আর আমি বিয়ের আঞ্জাম নিয়ে আনন্দ করব। এটা হতে পারে না। হতে পারে? হতে পারে ভাই? নবীজির মহাব্বত কি আমাদের আছে? নবীজির মহাব্বত আমাদের অন্তরে নাই। মহাব্বত রাখেন ভাই। দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, চিরদিনের জায়গা নাই। চিরদিনের জায়গা দুনিয়া না, ক্ষণস্থায়ী। দুনিয়ায় যাই করেন, যাই করেন না কেন, টাকা পয়সা ধন সম্পদ যা কিছু রেখে যাবেন, যা কিছু আপনি করবেন, আমি সব জায়গায় দুইটা কথা বলে রাখি, শেষ করছি ইনশাল্লাহ। সব জায়গায় দুইটা কথা বলে রাখি, আমল হচ্ছে আপনার নিজের, আর সম্পদ আমার, সম্পদ হচ্ছে আমার পরিবারের। আমি মারা যাবার পরে কি হবে? আমার সম্পদগুলো ভাগ বন্টন করা হবে, আর আমি যা করে